আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে আরও একটি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি বানায় দেখাবো। তো আমার কাচ্চি বিরিয়ানিটি কেমন পারফেক্ট হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রাইসগুলো কেমন ঝরঝরে ও মাংসটি কেমন পারফেক্ট কুক হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। আমার মাংসটি প্রপার সিদ্ধ হয়ে গেছে। রাইসগুলো ঝরঝরে হয়েছে। তো আমার মতো এরকম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি আপনারাও ঘরে বানাতে পারবেন। তো আজকে আপনাদের কাছে এই রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি ম্যারিনেট করার জন্য। তো এখানে শাহি জিরা, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। নিয়ে মাংসে দিয়ে দিলাম। আমি গুঁড়ো গুঁড়ো করা মশলার মধ্যে জয়ত্রী, জয়ফল বাটাও দিয়েছি সামান্য করে। এখানে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। বেরেস্তার যে তেলটা ছিল সে তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব 3-4 ঘন্টা। ভালোভাবে মাংসটা মেখে নিব। আমার মাংস ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি বড় করে আলু কেটে নিয়ে জর্দার রং ও সামান্য লবণ দিয়ে হালকা ভেজে নেব। এখন আমি মাওয়া তৈরি করব। তো গুঁড়ো দুধ আর 2 চামচ ঘি দিয়ে আমি মাওয়া তৈরি করে নিলাম। এবার আমি বাসমতি চাল 3 কাপ একটি পাত্রে নিয়ে পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি মাংসটি বড় একটি কড়াই দিয়ে তার উপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এবার আমি চুলায় আরেকটি বড় পাতিলে শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ পানিতে দিয়ে দিলাম চালটি সিদ্ধ করে নেওয়ার জন্য। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কিছু সয়াবিন তেল দিয়ে দিব। 1 ফালি লেবুর রস দিয়ে দিব যেন চালটি ঝরঝরে হয়। লেবুর রস দিলে চালটি বেশি ঝরঝরে হয়। এখন আমি চাল দিয়ে দিব। আমার চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি আলু বুখারা, কিশমিশ দিয়ে দিলাম। আমার তৈরি করে রাখা মাওয়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন দিয়ে দিব কেওড়া জল, সামান্য গোলাপ জল। আমার চাল 50% কুক হয়ে গেলে আমি কিছু চাল উঠে মাংসের উপরে দিয়ে দিব। নিচের চালগুলো আপনার অর্ধেক সিদ্ধ হয়ে গেলে দিতে হবে, না হলে পারফেক্ট রাইস থাকবে না। এখন আমি বেরেস্তা ভেজা তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলু বুখারা, মাওয়া। অর্ধেক চাল আমি 50% কুক করে নিয়েছিলাম আর অর্ধেক চাল আমি 75% কুক করে নিয়েছিলাম। বাকি অর্ধেক চালগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম কিছু বাদাম কুচি, দিয়ে দিলাম কিশমিশ, এরপর দিয়ে দিব বেরেস্তা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। এখন দিব ঘি। চাল সিদ্ধ করা
সেই পানি 1 কাপ। এটা আপনারা না দিলে দুধ একটু বেশি দিবেন। দিয়ে দিলাম জর্দার রং দুধ দিয়ে গুলে রাখা। এখন দিয়ে দিলাম আমি ময়দা তৈরি করে রেখেছিলাম, ময়দাটা চারিদিকে রাউন্ড করে লাগায়ে ঢাকনাটা ভালো করে টাইট করে লেগে দিলাম যেন বাতাস না ঢোকে। এরপর আমি 10 মিনিট চুলায় এটি হাই হিটে জাল করে নিব। 10 মিনিট পর একটা তাওয়াতে আপনার হাই হিটে কড়াইটা উঠাই দিব। তো 1.5 ঘন্টা পর্যন্ত লো হিটে আমি এটি রান্না করে নিব। তো আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা পর এটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার চালগুলো কেমন ঝরঝরে হয়েছে। তো চাল মাংস সব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেসিপিটি আপনারা ফলো করলে আপনারাও ঘরে এভাবে ট্রাই করবেন। সব কিছু ধাপে ধাপে দেখে তৈরি করবেন আমার মতো কাচ্চি বিরিয়ানি। তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।